আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন আছে আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, তো খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার গরম ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না? আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা বয়সে কম, যখন থেকে পড়ছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো ডিসেম্বর, একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি। আপনারা আমাদের উপর আরো কিছু বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি।